হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আমার আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সে ডলারটা বাই করবেন P2P লেনদেনের মাধ্যমে। এবং এখানে এটা কিন্তু প্রথম পার্ট। এই ভিডিওর 2 নম্বর পার্ট আমি আজকে অথবা আগামীকাল আপলোড করব। সেই ভিডিও আমি দেখাবো কিভাবে আপনারা টোন কিপারে মানে টোন টোকেনটা কিনবেন এবং সেই টোকেনটা কিভাবে টোন কিপারে নেবেন এবং টোন কিপার থেকে কিভাবে সকল টোন কিপার অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করবেন। টোটাল বিষয়টা আমি আগামী ভিডিওতে শেয়ার করব। বর্তমানে এই ভিডিওটি আমি বানাচ্ছি আপনারা কিভাবে বাইন্যান্সে ডলারটা বাই করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2টি ভিডিওর মাধ্যমে এই টোটাল বিষয়টা আপনি ক্লিয়ার করব। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূলটা ভিতরে যাওয়া যাক। সো ভিডিও মূলটা যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, আপনাদের এই বাইন্যান্সের মাধ্যমে ডলারটা কেনার জন্য মাস্ট বি আপনাদের এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই থাকা লাগবে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটি ভিডিও দেখে আপনারা একটি ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর ভিতরে প্রবেশ করে আপনারা সিম্পলি এই যে ওয়ালেট সেকশনটা রয়েছে ওয়ালেটের মধ্যে চলে আসবেন। এই যে ওয়ালেট সেকশনটা ওয়ালেটের মধ্যে চলে আসবেন। সো আমি সিম্পলি ওয়ালেটের মধ্যে আসলাম। তারপর আপনি কি করবেন, এই যে ফান্ডিং অপশনে ক্লিক দিবেন। এই ফান্ডিং অপশনটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা তারপর কি করবেন, এই যে P2P অপশনটা রয়েছে P2P তে ক্লিক দিবেন। সো আমি P2P তে ক্লিক দিলাম। তারপর মনোযোগ সহকারে দেখুন, এখানে আপনি এমন একটি পেজ কিন্তু ওপেন হবে। এখন এখান থেকে কিন্তু আপনার প্রথম করণীয়, আপনারা এখানে আসবেন। তারপর আপনি কি করবেন, ওই যে বিডিটি রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে কিন্তু বিডিটি আপনার থাকবে না, এখানে ইউএসডি থাকবে। আপনার এখানে ক্লিক দিয়ে এটা বিডিটি করে নেবেন। সো আমি এটা এখানে ক্লিক দিয়ে এটা বিডিটি করে নিলাম। আপনারা এইভাবে বিডিটি করে নেবেন। তারপর করণীয়, আপনারা কত অ্যামাউন্টের মধ্যে এখানে বাইটা করতে চান। আপনি কি 500 টাকার মধ্যে করতেছেন নাকি 1000 টাকার মধ্যে করতেছেন, সেই অ্যামাউন্ট আপনি এখানে লিখে দিবেন। সো আমি দেখুন এখানে অ্যামাউন্টটা লিখে দিচ্ছি যে আমি যেহেতু 500 টাকার মধ্যে করতে চাই, সো আমি 500 লিখে দিলাম। তারপর কনফার্মে ক্লিক দিলাম। এভাবে আপনার এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন এবং এখানে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কি করবেন, এই যে পেমেন্ট এখানে ক্লিক দিবেন যে আপনারা পেমেন্টটা কোথা থেকে করতেছেন, নগদ থেকে নাকি বিকাশ থেকে। সো আমি যেহেতু নগদ থেকে করতে চাই, সো আমি নগদটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনারা যদি বিকাশ থেকে করতেছেন তাহলে বিকাশটা সিলেক্ট করে দিবেন। তারপর নগদ সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা এখানে দেখুন কনফার্ম লেখাটা আছে, আপনারা সিম্পলি কনফার্ম লেখাটা ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের মনোযোগ সহকারে দেখুন, আপনারা এটা সিলেক্ট করলেন, এইটাও সিলেক্ট করলেন, এইটাও সিলেক্ট করলেন। তারপর আপনারা নিচে লক্ষ্য করবেন, এখানে আপনাদের কোন বায়ারটা আপনাদের কাছে পছন্দ লাগে বা ভালো লাগে, সেই বায়ারটার কাছে আপনারা এখানে সেলটা মানে বাইটা করবেন। সেখানে মনোযোগ সহকারে দেখুন, এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু এই বায়ারটা, এখানে দেখুন আপনার বায়ার রেটিং গুলো দেখবেন যে বায়ার রেটিং গুলো কেমন। এখানে দেখুন 100% সে কমপ্লিট করেছে, মানে তার কাছে যে অর্ডার গুলো গেছে সেই একটাও ভুল করেনি, সে 100% কমপ্লিট করেছে। এবং তার রেটিং হলো 99.9%, মানে 99.90% তার রেটিং। এটা কিন্তু খুবই ভালো একটা বায়ার। এনার কাছে কিন্তু নিঃসন্দেহে সেল করা যায়। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এনার কাছে নিঃসন্দেহে কিন্তু আমি বায়টা করতে পারি। অবশ্যই আপনারা, আমি এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে বাই করবেন। সেখানে আপনারা এমন দেখে আপনারা দেখবেন 100% রেটিং কার আছে, বা এখানে দেখুন মনোযোগ সহকারে দেখুন এনারা কিন্তু 100% রেটিং। এনারা কিন্তু রেটিংটা কিন্তু খুবই ভালো। এনার কাছে কিন্তু আমি চাইলে সেল করতে পারি, মানে বাই করতে পারি। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সো আমি যেহেতু একজনের কাছে বাই করতে হবে, আমি এনাকে নিলাম, আমি এনাকে ধরুন বাই করবো। সো এনার কাছ থেকে বাই করবো। সো বাই করার জন্য আমি সিম্পলি বাইতে ক্লিক দিলাম। আপনারাও বেছে নেবেন যে আপনার কোনটা ভালো লাগে, তার কাছে বাই করবেন। সো বাই বেছে নিলাম, বাইতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনার এখানে এমন একটি পেজ কিন্তু ওপেন হবে। এখন এখানে মনোযোগ সহকারে দেখুন, এখানে সে কি বলেছে, এজেন্ট নম্বর দেওয়া আছে, ক্যাশ আউট করে লাস্টে 4 ডিজিট বলেন। তিনি কিন্তু শুধুমাত্র এই কথাটাই কিন্তু এখানে বলেছে যে এজেন্ট নম্বর দেওয়া আছে, ক্যাশ আউট করে লাস্ট 4 ডিজিট বলেন। এই কথাটা কিন্তু শুধু এখানে বলেছে। এখানে আপনারা দেখবেন যে কোন বায়ার, মানে বায়ারটা কি বলছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাজটা করতে হবে। মনোযোগ সহকারে শুনুন, আপনাদের বায়ারটা কি বলছে, আপনারা এখানে ভিতরে ঢুকে দেখবেন বায়ারটা কি বলছে, সেই অনুযায়ী কাজগুলো আপনারা করবেন। তারপর এখানে আমার আমার যেহেতু এইটুকু কাজ বলা হয়েছে, সো আমি এইটুকু আপনাদের ফলো করব। এজেন্ট নম্বর দেওয়া আছে, ক্যাশ আউট করে লাস্ট 4 ডিজিট বলেন, এটা কিন্তু তো বলা আছে। এখন এখান থেকে আমি যে আপনার প্রথম নোটিশটা পড়ে নেবেন, তারপর এখানে এসে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। আপনার এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন। এখানে কিন্তু ইউজিডি শো করবে, আপনারা কত ইউজিডি এখানে বাই করতে চান সেই পরিমাণ অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে আমি এখানে যদি 500 বসিয়ে দিই, আমি 500 বসালে কিন্তু এখানে $3.99 শো করতেছে। আমি যেহেতু $6.5 উপরে বাই করতে চাই, সেহেতু আমি এখানে 870 বসিয়ে দিলাম। 870 বসিয়ে দিলে পরে এখানে এখানে মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু আমার 6.68 ইউজিডি শো করছে। আমি এখানে 860 বসিয়ে দিলাম, তাহলে কিন্তু এখানে আমার
6.80 শো করতেছে। এইভাবে আপনারা কত ইউএসডি মানে ইউএসডি এখান থেকে বাই করতে চান সেই পরিমাণ অ্যামাউন্ট এখানে দিবেন এবং এখানে কিন্তু ইউএসডি শো করবে। এই ইউএসডি আপনারা এখানে সেই সমপরিমাণ ইউএসডি এখান থেকে বাই করতে পারবেন। তো আমি 860 টাকা এখানে বাই করব। 860 টাকা বসিয়ে দিলাম এবং এখানে কিন্তু আমার ইউএসডি আমি বসিয়ে দিছি। এখন আমি সিম্পলি কি করব, এই যে পেমেন্ট মেথড রয়েছে এখানে ক্লিক দিব। আপনারা এইভাবে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, তারপর পেমেন্ট মেথডে ক্লিক দিবেন। দেওয়ার পর আমি যেহেতু নগদ থেকে করব, নগদে ক্লিক দিচ্ছি। আপনারা যদি বিকাশ থেকে করতে চান তাহলে আপনার বিকাশে ক্লিক দিবেন। আমি নগদে ক্লিক দিচ্ছি। নগদে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা দেখুন মনোযোগ সহকারে দেখুন, আমি এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করলাম, তারপর এখানে আমি নগদটা সিলেক্ট করলাম। এখন মনোযোগ সহকারে দেখুন, সে কিন্তু আর কোনো কথা বলে না। আপনারা অবশ্যই প্রথমে দেখবেন সে কি বলেছে। এখানে এখানে সে নোটিশে কি বলেছে সেই অনুযায়ী কাজগুলো আপনারা করবেন। আমি এখানে অ্যামাউন্টটা দিলাম এবং আপনারা এখানে নগদটা সিলেক্ট করে দিলেন। তারপর কি করবেন, প্লেস অর্ডার এখানে ক্লিক দিবেন। আবারও বলছি, এই প্লেস অর্ডারে ক্লিক দিয়ে আপনারা যদি বারবার অর্ডারগুলো ক্যান্সেল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। আপনারা ভেবে চিন্তে অবশ্যই অর্ডারটা দিবেন। তো আমার যেহেতু সকল কিছু ঠিকঠাক আছে এখানে, আমি সিম্পলি প্লেস অর্ডারে ক্লিক দিচ্ছি। সো প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার পরে এখানে মনোযোগ সহকারে দেখুন অর্ডারটা কিন্তু চলে গেল। এখন এখানে মনোযোগ সহকারে দেখুন, এখানে আপনি আসার পরে এখানে প্রথম করণীয় আপনারা যাবেন চ্যাট বক্সে। এই চ্যাট বক্সে যাবেন, গিয়ে এই চ্যাট বক্সে গিয়ে আপনারা দেখবেন এখানে সে কিন্তু একটা রিপ্লাই দিয়েছে। এখানে মনোযোগ সহকারে দেখুন, সে কিন্তু এই কটা কথা বলেছে যে বিকাশ এজেন্ট নম্বর, নগদ এজেন্ট নম্বর, উপরে এজেন্ট নম্বর দেওয়া আছে, ক্যাশ আউট করে লাস্টে 4 ডিজিট পড়েন। এখানে কিন্তু সে নম্বরটা দিয়ে ফেলেছে, দিয়ে কিন্তু সে রেখেছে। এখন আমাকে কি বলতে হবে, সিম্পলি আমাকে এই নম্বর, আমি যদি নগদ করবো আমি এই নম্বর আমার সিম্পলি ক্যাশ আউট মানে এজেন্ট নম্বর আমার ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করে আমার সিম্পলি সে নম্বরটা আমার নম্বরটা দিতে হবে এবং সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনাদের এখানে যা বলা হবে আপনারা ঠিক সেই কাজটাই করবেন। ক্যাশ আউট করতে বলা হলে ক্যাশ আউট করবেন এবং সেন্ড মানি করতে বলা হলে সেন্ড মানি করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে গিয়ে প্রশ্নটা লিখবেন। আমার যেহেতু কোনো প্রশ্ন নাই সেহেতু আমি এখানে ডিরেক্ট ক্যাশ আউট করবো। সেখানে মনে সব দেখুন সে কিন্তু অনলাইনে আছে, আমি ক্যাশ আউট করে দিব। ক্যাশ আউট করার জন্য আমি নগদে চলে যাচ্ছি। সো গাইস, আমি দেখুন আমার নগদ অ্যাকাউন্টে চলে আসলাম। এখন এখানে আপনার প্রথম করণীয় কি, এখানে আমার দেখুন এখানে আমার ব্যালেন্সটা কিন্তু শো করবে। এখানে আমার কিন্তু 900 টাকা আমি ভরে রেখেছি। এখানে আমার যেহেতু বাই করবো এই জন্য আমি টাকাটা ভরে রেখেছি। এখানে আপনারা সিম্পলি অবশ্যই অ্যাপটি কিন্তু ইউজ করবেন, কারণ এখানে কিন্তু স্ক্রিনশট অবশ্যই প্রয়োজন পড়বে। এই জন্য আপনারা কখনোই মোবাইল থেকে আপনারা যে কোড ইউজ করে আপনারা সেন্ড করবেন, অবশ্যই আপনাকে অ্যাপটি ইউজ করে সেন্ড করবেন। সেখানে আপনারা যেহেতু নম্বরটা আমি কপি করে আনলাম, এখন আমার ক্যাশ আউট করতে হবে। সে ক্যাশ আউট করার জন্য আমি সিম্পলি যে ক্যাশ আউট রয়েছে আমি ক্যাশ আউটে ক্লিক দিলাম। এখানে মনোযোগ সহকারে দেখুন সে কিন্তু এজেন্ট নম্বর দিয়েছে, সেজন্য অবশ্যই ক্যাশ আউট করতে হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, সে যদি কোনো পার্সোনাল নম্বর দিয়ে থাকে, সে যদি বলে আপনারা সেন্ড মানি করতে হবে, তাহলে সে আপনারা অবশ্যই সেন্ড মানি করবেন। আমার যেহেতু বলা হয়েছে আমার ক্যাশ আউট করতে হবে, সেজন্য আমি ক্যাশ আউটে ক্লিক দিলাম। ক্যাশ আউটে ক্লিক দেওয়ার পরে এখানে সেই নম্বরটা দিতে হবে। নম্বরটা আমি কপি করে আনি পুনরায়। সো গাইস, আমি নগদ নম্বরটা কপি করে নিয়েছি। এখানে সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি সিম্পলি এখানে এভাবে মিলিয়ে নিব নম্বরটা ঠিক আছে কিনা। দেখুন 017 নম্বরটা কিন্তু এভাবে মিলিয়ে নেবেন আপনারা, ঠিক আছে কিনা পুনরায় মিলাবেন। 01753416799 নম্বরটা ঠিক থাকলে আপনারা অবশ্যই তারপর কি করবেন, এখানে পুনরায় নম্বরটা পেস্ট করবেন। এবং নম্বরটা মুছে গেছে, পেস্ট করলাম। পেস্ট করে আমি সিম্পলি পুনরায় কি করবো, পেস্ট করার পর আপনারা দেখে নেওয়ার পর আপনারা সিম্পলি আরো ক্লিক দিবেন। সো আমি সিম্পলি আরজেন্টে ক্লিক দেওয়ার পরে সকলে জানান কিভাবে ক্যাশ আউট করতে হয়। এখন এখানে আমার যেহেতু 860 টাকা আমি দিব বলেছি, ওখানে কিন্তু আমি 860 টাকা করে স্পষ্ট করে বলেছি, এই জন্য 860 টাকা আমি এখানে দিব। আমি আরেকবার দেখে আসছি যে আমি 860 টাকা বলেছি কিনা, দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি কেটে দিলাম। কেটে দিয়ে এখানে মনোযোগ সহকারে দেখুন এখানে কিন্তু 860 টাকার কথাই বলা হয়েছে, সেহেতু আমি 860 টাকা এখানে সেন্ড করতে হবে, মানে ক্যাশ আউট করতে হবে। সো আমি 860 টাকা এখানে আমি বসিয়ে দিলাম। মনোযোগ সহকারে দেখুন এখানে কিন্তু আমি 860 টাকা বসিয়ে দিলাম। তারপর আপনার পরবর্তীতে ক্লিক দিবেন। আপনাদের ওখানে যে অ্যামাউন্টটা ওখানে আপনারা সিলেক্ট করবেন সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন, তারপর পরবর্তীতে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি পরবর্তীতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে মনোযোগ সহকারে দেখুন এখানে আমার পিনটা বসাতে হবে। সো আমি সিম্পলি পিনটা দিয়ে দিচ্ছি। পিনটা দেওয়ার পরে আপনারা সিম্পলি পরবর্তী ক্লিক দিবেন। এইভাবে আপনারা ক্যাশ আউট করবেন, পরবর্তী ক্লিক দিবেন। তারপর আপনারা এখানে সকল কিছু শো করবে, আপনারা সকল কিছু আরেকবার মিলিয়ে নেবেন, নম্বর ঠিক আছে কিনা, আপনার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। আমার 860 ঠিক আছে, 860 আমার ঠিক আছে এবং নম্বরটা আমার জানা মতো ঠিক আছে, সমস্যা নাই। তারপর আমি সিম্পলি এই টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একই পদ্ধতি অনুসারে এটা পাঠিয়ে দিবেন। সো আমি সিম্পলি এটা পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়ার পরে আমি দেখুন পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে আপনার এই যে স্ক্রিনশটটা আসলো এখানে, এখানে যে স্ক্রিনশটটা দিবে এইটা আপনার সিম্পলি স্ক্রিনশট মারবেন। দেখুন আমি সিম্পলি স্ক্রিনশট মারলাম। স্ক্রিনশট মারার পরে আমি সিম্পলি এই যে এইটা এখন আমি সিম্পলি আমি ওই এজেন্টের কাছে দিয়ে দেবো। এখন আপনারা টাকাটা সেন্ড করার পরে আপনারা সেখানে ব্যাক করবেন। আমি সেখানে ব্যাক করলাম। ব্যাক করে আপনারা শেয়ার অপশনের মধ্যে যাবেন। এই যে শেয়ার অপশনের মধ্যে যাবেন, গিয়ে আপনারা সিম্পলি আমি মনোযোগ সহকারে দেখুন শেয়ার অপশনে যাবেন।
গিয়ে আপনারা এখানে আপনারা সেই ছবিটা দিবেন। ছবিটা দেওয়ার জন্য আপনারা এই যে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার গ্যালারি থেকে ছবিটা দিবেন। সো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে গ্যালারি থেকে ছবিটা দিবেন। ছবি দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক দিবেন। এই ছবিটা আমি সিলেক্ট করবো, সেখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আপনারা সিম্পলি কি করবেন, এই যে এখানে অ্যাড অপশনটা রয়েছে, এই যে অ্যাড অপশনে ক্লিক দিবেন। এই যে অ্যাড অপশনটা রয়েছে, অ্যাডে ক্লিক দিবেন। সো অ্যাডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন, মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু কনফার্ম চাইবে। আপনারা সিম্পলি কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে মনোযোগ সহকারে দেখুন, এই ছবিটা কিন্তু চলে গেল। এই ছবিটা কিন্তু এখানে চলে গেল। এই ছবিটা কিন্তু এখানে চলে গেল। এখন এখানে লিখবেন আমার পুরো লাস্ট ডিজিট, মানে আমার নম্বরের শেষের 4টা অক্ষর আমি এখানে লিখতে হবে। সো আমার নম্বরের শেষের 4টা অক্ষর লিখে দিচ্ছি। লাস্ট নম্বর লিখতে বলেছে, কিন্তু সে বলেছে যে লাস্ট নম্বর লিখতে। সো আমি লাস্ট নম্বর লিখে দিচ্ছি। এখানে লাস্ট নম্বরটা আমি লিখে দিচ্ছি। সো লাস্ট নম্বর আমি লিখে দিচ্ছি আমি, যদি এটা করেন। সো গাইস দেখুন, মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু সে লাস্ট নম্বর দিতে বলেছে। আমি কিন্তু লাস্ট নম্বর এখানে দিয়ে দিয়েছি। দেখুন 577 577 লাস্ট নম্বর দিয়ে দিয়েছি আমি। 577 লাস্ট নম্বর দেওয়ার পরে আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানে মনোযোগ সহকারে দেখুন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটার জন্য সকলের পেমেন্টটা বাস চলে যায়। কি কারণ, আপনারা টাকাটা পাঠানোর পরে আপনারা বসে থাকেন যে আপনার টাকাটা ডলার দেওয়া হচ্ছে না, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিয়ে আপনাদের তাদের কাছে নোটিফিকেশন পাঠাতে হবে। এখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আপনার সিম্পলি এই যে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিয়ে আপনি তাদের কাছে নোটিফিকেশন পাঠাতে হবে। আবারও বলছি, আপনারা ব্যাক করবেন। ব্যাক করে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখন এখান থেকে আপনারা সিম্পলি এই যে ভিউ পেমেন্ট ডিটেলস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি এই যে এই ট্রান্সফার নোটিফাইড সেলার, এখানে ক্লিক দিবেন। মোস্ট ইম্পর্টেন্ট, এটা না করলে কিন্তু আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সম্পূর্ণ আপনার যেটা পাঠিয়েছেন সম্পূর্ণ আপনার চলে যাবে। আপনি কিন্তু কোনোভাবে ডলারটা পাবেন না। অবশ্যই এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমি তার কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিলাম। মনোযোগ সহকারে দেখুন, আমি তার কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিলাম। মনোযোগ সহকারে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস দেখুন, এখানে কিন্তু আমি তা পাঠিয়ে দিয়েছি। রিমাইন্ডার সেলার এখানে দিয়ে দিয়েছি আমি। মনোযোগ করে দেখুন, এখানে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। আপনারা ঠিক এইভাবে এখানে ট্রান্সফার নোটিফাইড সেলার, এইভাবে এখানে আপনি নোটিফাইড দিয়ে দিবেন। এখানে অর্ডারের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু রিলিজ হয়ে গেছে। এখানে মনোযোগ করে দেখুন, এখানে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। এখন আমি চ্যাটের মধ্যে গিয়ে তাকে আমি বলবো, এখানে চ্যাটের মধ্যে যাবো, গিয়ে তাকে আমি বলবো যে আমার পেমেন্ট এখানে আপনারা এখানে লিখবেন। দেখুন এখানে আপনারা লিখবেন। এখানে আপনার আমি যেভাবে লিখছি এভাবে আপনারা লিখবেন। লিখে কিন্তু তারা এটা এটা কিন্তু সে এই করে দিবে। এটা কিন্তু ছেড়ে দিবে। ছেড়ে দিলে কিন্তু সেটা এখানে কিন্তু পাস হয়ে যাবে। মনোযোগ করে দেখুন, এখানে কিন্তু তাই সে যখন এটা লক করে দিবে, মানে আনলক করে দিলে কিন্তু এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। মানে প্রথমে আপনার এখানে এসে এই শেয়ার গ্রুপের মধ্যে শেয়ার করে আপনার সকল কিছু পাঠিয়ে দিবেন। তারপর এখানে ট্রান্সফার নোটিফাইড সেলার আমি যেভাবে দেখাইলাম সেভাবে ট্রান্সফার নোটিফাইড সেলার আপনার ক্লিক দিবেন। তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করে কিন্তু সে অর্ডারটা কমপ্লিট করে দেবে। দেখিয়ে দিচ্ছি। সো গাইস মনোযোগ সহকারে দেখুন, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। মানে আপনার ট্রান্সফার নোটিফাইড সেলার দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। আপনারা কিন্তু এখানে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা ফিডব্যাক দিবেন কি না দিবেন সেটা আপনাদের নিজের ব্যক্তিগত বিষয়। সো আমি দিচ্ছি না। এখানে আপনার মনোযোগ সহকারে দেখুন, এখানে আপনাদের কিন্তু এটা কমপ্লিটলি অ্যাড হয়ে গেল এবং সে কিন্তু আমাদের অ্যাকাউন্টে এই পরিমাণ ডলার অ্যাড করে দিয়েছে। আশা করি বুঝাতে পারছি কিভাবে আপনারা এখানে এই যে ডলারটি অ্যাড করবেন। এখন আপনি সিম্পলি কি করবেন, এই এমন পেজটা আসলে আপনি কিছু ওয়েট করবেন। ওয়েট করার পরে এমন একটি পেজ আসবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এই যে ওকে আছে, এখানে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে ক্রসে ক্লিক দিবেন। ক্রসে ক্লিক দেওয়ার পরে মনোযোগ সহকারে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আবার। ক্রসে ক্লিক দিবেন। তারপর দেখবেন অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্ডার কমপ্লিটেড। মনোযোগ সহকারে দেখুন, অর্ডার কিন্তু কমপ্লিটেড। এখন আপনারা কি করবেন, এই যে নিচে এখানে কি করবেন, এই যে নিচে এখানে অর্ডার এখানে কেটে দিবেন। মানে এখানে কেটে চলে যাবেন। কেটে চলে যাওয়ার জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আমি ব্যাক করছি। ব্যাক করে আমি সিম্পলি হোমে আসলাম। এখানে এখন আমি রিফ্রেশ দিলাম। ব্যাকে আসলাম পুনরায়। পুরো রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। মনে করে দেখুন, এখানে কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেল। ঠিক এই যেভাবে আমি দেখাইলাম, ঠিক এই পদ্ধতিগুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে সঠিক পদ্ধতিতে আপনার এখানে ডলারটা অ্যাড করতে পারবেন। প্রথমে আপনার করণীয়, আপনার পিটুপির মধ্যে গিয়ে চ্যাট অপশনের মধ্যে গিয়ে তার কাছে লিখবেন। সে যা বলবে আপনি পাঠিয়ে দিবেন টাকাটা। তারপরে আপনার কি করবেন, ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার ট্রান্সফার নোটিফাই দ্য সেলার, যেভাবে আমি দেখাইলাম ট্রান্সফার নোটিফাই দ্য সেলার, ওইটাতে মাস্ট বি ক্লিক করবেন। ট্রান্সফার নোটিফাই দ্য সেলার ওখানে ক্লিক করবেন। তারপর আপনার চ্যাটে গিয়ে দেখবেন পেমেন্টটা দেন লিখবেন। কিন্তু সে অবশ্যই আনলক করে দেবে পেমেন্টটা। তারপর আপনার অ্যাকাউন্টে কিন্তু সেই ডলারটা অ্যাড হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি কিভাবে আপনার ডলারটা অ্যাড করবেন। এখন ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনার এই ডলার দিয়ে কিভাবে আপনার টোনটা কিনবেন, মানে টোন টোকেনটা কিনবেন এবং সেই টোকেনটা কিভাবে কিভাবে নিয়ে যাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখানে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।